হয়রানির মধ্যে ঠেলে দিয়েছেন, শতাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছেন, কয়েক লক্ষ মানুষ ভোটারের নাম বাদ দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি। পর্ব বিচারাধীন পর্ব শেষ করে ট্রাইব্যুনাল পর্বে তারা এসে পৌঁছেছেন। এখন সাধারণ মানুষ কেন ট্রাইব্যুনালে যাবেন? সাধারণ ভোটাররা কেন ট্রাইব্যুনালে যাবেন? কেন আইনের সাহায্য তাদের নিতে হবে? নির্বাচন কমিশনের এ ব্যাপারে কোনো দায় থাকছে না। তারা বলছেন এটা কোর্টের বিষয়, কোর্টেই ফয়সালা হবে। এইভাবে অসংখ্য ভোটারকে তারা ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত করছেন। পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের চেষ্টা করছেন। এর বিরুদ্ধে আমরা মানুষকে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছি। সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানেন, পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, এমনকি কলকাতার বুকেও যাদের নাম বাদ গেছেন তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। কোথাও কোথাও পথ অবরোধ হয়েছে, কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে ভোটার লিস্ট জানিয়ে ভোটাররা বিক্ষোভ করছেন। আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেছি, এই যে এসআইআর এর নাম করে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আবেদন জানিয়েছি। সকলকে প্রার্থী কমরেড রীতা ঘোষাল জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। এখন আমাদের এই প্রার্থীরা আছেন। শিবপুরে আপনি প্রার্থী বিধানসভা, আপনার মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? কি আপনার এজেন্ডা? মানুষের কাছে বার্তা নিয়ে যাব এটাই যে সিউসিআই কমিউনিস্ট দল একটা গণ আন্দোলনের দল। আজকে মানুষের উপরে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ভয়াবহ আক্রমণ, যে আক্রমণের ফলে আজকে সাধারণ মানুষ জেরবার, এইগুলো নিয়ে আন্দোলনকে ধারাবাহিকভাবে টেনে নিয়ে গিয়ে বিধানসভার অভ্যন্তরে যে একটা জনগণের শক্তি যে আওয়াজটা তুলবে মানুষের দাবিগুলো নিয়ে, এই কথাগুলোই আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। কারণ মানুষের আজকে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সর্বক্ষেত্রে ব্যাপক আক্রমণ নেমে আসছে। তার সাথে সাথে এসআইআর এর মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে জেরবার করে দিচ্ছে, মানুষের ভোটাধিকার করে দিচ্ছে এবং বেনাগরিক করে দিচ্ছে। এগুলো নিয়ে লাগাতার আন্দোলন গড়ে তোলার একটা বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাই। আমার নাম কার্তিক শীল, আমি শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছি। আপনার কি মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে প্রচারে একটু হলেও এগিয়ে আছে, তারা বেশ কিছুদিন আগে থেকেই একটা প্রচারের সমুদ্র, জনসমুদ্র তৈরি করে, সেই জায়গা থেকে আপনাদের প্রচারটা কিরকম ভাবে সাজাচ্ছে? দেখুন, আমাদের মূল প্রচারটাই হচ্ছে মানুষের কাছে আন্দোলনের বার্তা নিয়ে যাওয়া। ওই দেয়াল লিখন, পোস্টার, ব্যানার দিয়ে মানুষের সমস্যা সমাধানের তারা কখনো চেষ্টা করবে না। এই বার্তা অবশ্যই, কারণ আমরা কন্টিনিউয়াস শিক্ষা বলুন, বিদ্যুৎ বলুন, স্বাস্থ্য বলুন, প্রকৃতির যেভাবে ধ্বংস করছে সমস্ত কিছু, এই যে পুকুর জলাশয় এলাকায় বুঝিয়ে দিচ্ছে, সমস্ত নিয়েই আমাদের প্রতিনিয়ত আন্দোলন চলছে। এই ইলেকশনটা এসে গেছে, সেই আন্দোলনকে ধারাবাহিকতা যেই আমরা ইলেকশনটাকে দেখছি, এবং সেই সমস্ত মানুষের জ্বলন্ত সমস্যা, এই যে এসআইআর নিয়ে মানুষকে আজকে পথে বসিয়ে দিচ্ছে, দুশ্চিন্তায় মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছুটা নিয়ে আমরা যেমন আন্দোলন বাইরে করছি, বিধানসভার ভেতরেও আমরা সেই আন্দোলনের বার্তা আরো জোরালো ভাবে তোলার জন্য আমরা এই ইলেকশনে এসইউসিআই কর্মী যারা দাঁড়িয়েছেন, এসইউসিআই দলের প্রার্থীদের তাদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মানুষের কাছে আমরা আবেদন রাখছি। আমার নাম সিরুপ দাস, মধ্য হাওড়া থেকে আমি দাঁড়িয়েছি। আমার প্রচারের মূল এজেন্ডা হলো যে মানুষ ধরুন তৃণমূল থেকে বলছে বিজেপিকে নিয়ে আসবো, তারা বিকল্প হিসেবে তারা ব্যবহার করছে। আমার বক্তব্য যে
আমাদের বলতে এসইউসিআই একটা ছোট পার্টি, তারা ভোটে কোনোদিন জিতবে না, আর সুতরাং আমাদের ভোটটা নষ্ট হবে। আমি মানুষের কাছে এটাই বলবো, ভোটটা আপনারা সঠিক জায়গায় দেবেন। কোন দল জিতলো সেটা না ভেবে আপনারা নিজেরা জিতুন, নিজেদের কাছে পরিষ্কার থাকুন যে আমরা সঠিক জায়গায় ভোটটা আমরা দিয়েছি। হ্যাঁ, আমরা আমরা কোন দল জিতলো সে পরের কথা। 1952 সাল থেকে যে ভোট হয়ে আসছে তাতে প্রত্যেক যে 75 বছর ধরে মানুষরা এ দল ভালো, আবার একটা দল আছে এই দল ভালো, কিন্তু যে মানুষরাই কিন্তু হেরে যাচ্ছে, মানুষরা হেরে যাচ্ছে। আর যারা পুঁজিপতি তারা জিতে যাচ্ছে, তারা কোটি কোটি টাকা লুট করছে, দেশকে বিদেশের হাতে তুলে দিচ্ছে, জঙ্গল পর্বত সব কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। আমরা এই মানুষের কাছে বার্তা নিয়ে যাবো যে এসইউসিআই কমিউনিস্ট দল সাধারণ মানুষের জন্য সারা বছর তারা আন্দোলন করে। আমার নাম হচ্ছে রীতা ঘোষাল, আমি দক্ষিণ হাওড়া থেকে দাঁড়িয়েছি। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমি বালি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছি। তো বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে যিনি আগে এমএলএ সিটে ছিলেন রানা চ্যাটার্জি, উনি হচ্ছে বালি বিধানসভায়, আমরা সাধারণ মানুষ বালি বিধানসভার লোক কিন্তু ওনার কাজ সেরকম ভাবে দেখেননি। কারণ এই মুহূর্তে বালি বিধানসভা পুরোটাই হচ্ছে একটা ডাস্টবিনের মতো জায়গায় পৌঁছে গেছে। সর্বত্র নোংরা, রাস্তাঘাট একেবারেই মানে নেই বললেই চলে। কেন এসইউসিআই কমিউনিস্টকে বলতে? আমরা মানুষের কাছে, মানুষের যে সমস্যা আজকে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে, পশ্চিমবাংলায় বালি বিধানসভায় সর্বত্রই মানুষের যে সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, বেঁচে থাকার সমস্যা, রুজি রোজগারের সমস্যা, এই সমস্যাগুলো আমরা ভোটে দাঁড়িয়েই বলি। এই সমস্যাগুলো কিন্তু গণ আন্দোলনের দ্বারাই কিন্তু এই সমস্যাগুলো মেটানো যায়। তাই আমরা আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্যই কিন্তু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনার সমস্যায় কিন্তু আন্দোলনের পার্টি হিসাবে আপনারা দেখেছেন, বা পশ্চিমবাংলা একটা কথাই চালু আছে যে এসইউসিআই আন্দোলনের দল। তাই এই একটাই দল আপনাদের পাশে থাকবে, ইলেকশনের আগেও থাকবে, ইলেকশনের পরেও থাকবে, ইলেকশনের মধ্যেও থাকবে। এই দলটাই একমাত্র সাধারণ মানুষের স্বার্থে লড়াই করে এবং মানুষ সেটা জানে। তাই মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি, মানে আমাদের রাজনৈতিক দলই আমাদের অনেক বেশি জায়গায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সাংবাদিকদের সঙ্গে প্রার্থী পরিচয়টা কি একটু দেরি হয়ে গেল? না, ঠিকই আছে, এখনো তো আমরা নমিনেশন হয়নি। আমার পরিচয়, আমার নাম পুতুল চৌধুরী, আমি বালি বিধানসভা কেন্দ্রে।